নমস্কার বন্ধুরা, আজ চিকেনের একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। সুজাতা হিং পাঁচ ফোড়ন চিকেন। কি শুনে অবাক হচ্ছেন? হিং আবার পাঁচ ফোড়ন দিয়েও চিকেন করা যায় নাকি? আরে বাবা, বিশ্বাস করুন, বাড়িতে যখনই এই রেসিপিটি বানাই না, সবার এত পছন্দ হয়। সব থেকে এই চিকেনটা বানানোর পর এত সফট আর খেতে এত দুর্দান্ত হয় যে একবার খেলে বারবার এটা করার জন্য আমার পরিবারের সদস্যদের কাছ থেকে আবার বানানোর আবদার তো থাকেই। হিঙের অনন্য সুবাস আর পাঁচফোড়নের দারুণ স্বাদের মেলবন্ধনে তৈরি এই রেসিপিটা সত্যিই একটু আলাদা। তাহলে চলুন দেরি না করে আপনাদের সঙ্গেও শেয়ার করি এই সুস্বাদু আর চমৎকার রেসিপিটি, যা একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। আর এটি ফ্রাইড রাইস, এমনি রাইস, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করে গেলে তাহলে কিন্তু আপনারাই মিস করবেন। আর এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে ফেলুন। কি হিং পাঁচফোড়ন চিকেন, খেতেও যেমন সুস্বাদু, আর এটা স্মেলটাও কিন্তু অসাধারণ। রান্না শুরু থেকে খাওয়া পর্যন্ত এত সুন্দর গন্ধ বেরিয়েছিল। তাহলে চলুন আমার সাথে চটপট দেখে নিন ভিডিওটা। প্রথমে আমি একটা মশলা তৈরি করলাম। সেখানে নিয়েছি কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। 1 কিলো চিকেনের জন্য আমি রসুন নিয়েছিলাম ওই 1.5 ইঞ্চি মতন, আর 15-16 কোয়া রসুন, আর ঝাল অনুযায়ী লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, আর নিয়েছিলাম গোটা গোলমরিচ। সমস্ত মশলা একটু জল দিয়ে আমি এর একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, যা দারুণ হয়েছিল, একবার বানিয়ে দেখুন পুরো ভিডিওটা দেখার পর। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নের ব্যবহার আমি এখানে বেশি করিনি, অল্প পাঁচফোড়ন। আর দিয়েছিলাম হিং। দেওয়ার পর দুটো পেঁয়াজকে কুচিয়ে এইভাবে আমি ভাজতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল, দুটো টমেটোকে আমি এইভাবে কেটে দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করতে করতে দেখা গেল যে টমেটোও গলে গেছে। দেখুন, পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এই সময় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। আর ওই যে পেস্টটা তৈরি করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচের, সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমি কষাতে লাগলাম যতক্ষণ না তেল ছাড়লো। তো একটু কষিয়ে নেবার পর আমি শুধুমাত্র পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা তুলে দিলাম। চিকেনে কিন্তু আমি কিচ্ছু ম্যারিনেট করিনি, কোনো কিছু মানে আমি দিইনি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ওই যেটা কষিয়ে নিয়েছিলাম মশলাটা, সেই কষানো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে চিকেনকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন। আর একটু ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে চিকেনটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছিলাম ধনে, আর খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। এখানে মনে রাখবেন জিরেটা একটু বেশি লাগে আর ধনেটা একটু কম। এরপর দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এই চিকেন রান্নায় কোনো জলের ব্যবহার করব না। চিকেনের মধ্যে যে জল আছে সেটা দিয়েই পুরো চিকেনটা রান্না হবে। তো এখানে আমি যতক্ষণ না তেল ছাড়ছিল চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ওফ, কি বলবো বন্ধুরা, এত সুন্দর স্মেল বেরিয়েছে, সেটা
আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে পারলাম না। কি করে শেয়ার করব বলুন? আপনাদের তো বানাতে হবে। যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে আপনারা অবশ্যই কিন্তু একবার এই পদ্ধতিতে চিকেন রান্না করে খেয়ে দেখুন আর সবাইকে খাওয়ান। তারপরে আমাকে জানাবেন কিরকম লেগেছিল। অসাধারণ। আশেপাশের মানুষজনও ভাবছে আজকে আমি কি রান্না করছি। সত্যি চারিদিকে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা এইভাবে একবার রান্না করলেই বুঝতে পারবেন আমি কোনো বাড়িয়ে কথা বলছি না। আসলে আমি একটু অন্য ধরনের চিকেন রান্না নিয়ে আসি আপনাদের সামনে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম সামান্য ফ্যাটানো টক দই, ওই হাফ কাপ মতন। টক দই দেওয়ার সময় মনে রাখবেন গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে দই কেটে যেতে পারে। দইয়ের সাথে চিকেনকে খুব ভালোভাবে মিশিয়ে আমি কষতে লাগলাম ধৈর্য ধরে। অনেকক্ষণ ধরে কষতে কষতে দেখতেই পাচ্ছেন জল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। মশলার সাথে খুব ভালোভাবে চিকেন কষিয়ে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি ওই 10-15 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেন এখানে হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট। এখানে চিকেন থেকে বেশ ভালোই তেল বেরিয়েছে আর চিকেনও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেনটা কি সুন্দর বয়েলড হয়ে গেছে। প্রায় 90% চিকেন আমার কমপ্লিট। তো রান্নাটা হয়ে গেল ফাইনালি। কেমন লাগলো এই রান্নাটা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। এবার নামাবার আগে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এইভাবেই আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল সুজাতা লাইভ, ওখানে আপনারা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।